আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি আবারকাতুহু। সমস্ত আশিকানে রসুল, সমস্ত নবীর প্রেমিক, আপনারা সকলে কেমন আছেন? আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন আল্লাহর দয়াতে। তো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আজকে আপনাদের সকলকেই আমি দরুদ শরীফের ফাজিলাত বলবো। আজকে আপনাদের সকলকে আমি দরুদ শরীফের আপনাদেরকে এত ফাজিলাত আছে, এত ফাজিলাত আছে যে আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। আমার নবী বলতে আছেন, যেই ব্যক্তি আমার উপরে একবার দরুদ শরীফ পাঠ করে, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই বান্দার উপরে 10টি রহমত বর্ষিত করতে থাকে। সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই বান্দার উপরে 10টি রহমত বর্ষিত করতে থাকে এবং 10টি উনার দরজা বুলান্দ করতে থাকে, উঁচু করতে থাকে। সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল যখন দরুদ শরীফের ফাজিলাত বলছি তখন ছোট্ট একটি ওয়াকিয়া বলি, ছোট্ট একটি স্বল্প সময়ের মধ্যে একটি ঘটনা বলি। হযরতে আদম আলাইহিসসালাতু ওয়াস সালামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়ার মধ্যে সর্বপ্রথম পাঠিয়েছিলেন। যখন মা হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন বিবাহ করবেন, সুবহানাল্লাহ, তো হযরতে আদম আলাইহিসসালাতু ওয়াস সালাম দেনমোহরের জন্য যেন চিন্তিত হয়ে আছে যে আমার কাছে না আছে টাকা, না আছে পয়সা, না আছে কোনো দামি জিনিস, না আছে কোনো দামি সামান, যে আমি দেনমোহর সমতুল্য হিসাবে মা হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দিবনি, বিবাহটা পরিপূর্ণ করে নেব। সুবহানাল্লাহ। চিন্তিত হয়ে আছে হযরতে আদম আলাইহিসসালাতু ওয়াস সালাম। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলতে আছেন, এই আদম, তুমি আমার প্যারা 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 নবীর উপরে দরুদ পাঠ করে দাও, তাহলে তোমার দেনমোহর আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে বিরাদার বুঝেন যে দরুদ শরীফ কত আপনার ফজিলত, দরুদ শরীফ এত ফাজিলাত, এত ফাজিলাত, সুবহানাল্লাহ, যে আপনি আশ্চর্য হয়ে যাবেন, অবাক হয়ে যাবেন। যত আপনি দরুদকে নিয়ে গবেষণা করবেন তত আপনি অবাক হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকেই যেন বেশি 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 করে দরুদ শরীফ পড়া যেন তৌফিক দান করেন। আমিন সুম্মা আমিন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ।